এই টিউলে মানে টিউল পাম্প করতে গিয়ে আমার কপালে লেগে কপাল ফেটে গেছে। হ্যাঁ, এখনো মায়ের দাগ আছে কপাল ফাটার। এই যে কপাল ফাটার মায়ের দাগ আছে এখনো। তারপরে তোর বাবার হাঁটুতে লেগে হাঁটুর মালাই চাকি একটু মানে ফেটে গেছিল। এইসব অনেক কিছুর পরেও তাও চালাতে হচ্ছে, চলছিল। কিন্তু শেষমেশ সেটা এবার তোমার কি বলে সাম্বারচুল হচ্ছে নাকি বলো? হচ্ছে। আজকে হচ্ছে স্বপ্ন পূরণের দিন। অনেক বছর, লাস্ট কয়েক বছর আমাদের ঘরে জ্যৈষ্ঠ মাস হলেই টিউবওয়েলে জল পড়া বন্ধ হয়ে যেত। মা বাবাকে প্রচুর কষ্ট করতে হতো, আর আজকে সেই কষ্ট লাঘব হতে যাচ্ছে। আর সেই স্বপ্ন পূরণ করতে আজকে আমার পাশে একজন দাঁড়িয়েছেন। তো কেমন কি ব্যাপার সব কিছু বলবো। তো চলো, আগে সকাল থেকে শুরু হয়ে গেছে কাজকর্ম। এদিকে মাথা বাঁধা চলছে, 3টা খুঁটি এদিকে বাঁধা হয়েছে, মানে পোতা হয়েছে, ওইটা উপরের দিকে লাগানো হবে। আর যেটা ব্যাপার, এই দিক দিয়ে যাবে সঞ্জু আসা দিকে, এইখানে আমাদের এই 3টা খুঁটির মাঝখানে পয়েন্ট হবে কোথাও একটা, সেটা তো দেখা যাবে কোথায় মিস্ত্রিবাবুরা পয়েন্ট করে। আর পয়েন্ট হবে। আর এইদিকে একটা গর্ত কাটা হচ্ছে, এই গর্ত কাটা হচ্ছে, এই গর্ততে আসবে জল, মানে কী সব সিস্টেম হবে জানি না। এইগুলো কেন বলছি এখনও বলছি না যে কি হয়েছে। এবার যেটা বলছি ঘটনা হচ্ছে, আমাদের ঘরে জলের সমস্যার সমাধান হতে যাচ্ছে। কী হবে, আমাদের ঘরে সাবমার্সিবল পাম্প বসানো হবে। তা আজকে তার কাজ শুরু হয়ে গেছে, সত্যি অনেকটা ভালো লাগছে। আর এই টিউলে আমি জলের পরিস্থিতি দেখাবো। এই বছর বৃষ্টি হয়েছে বলে পড়ছে, এই হচ্ছে জল, এই হচ্ছে জলের পরিস্থিতি। মানে এইরকম করে ছেড়ে দেয় জলের পরিস্থিতি, এইরকম হচ্ছে জলের পরিস্থিতি, মানে জল ঠিকঠাক পড়ে না। এই বছর তবু আগে থেকে বৃষ্টি হয়েছিল বলে শেষ বন্ধ হয় না, না হলে তো জ্যৈষ্ঠ আষাঢ় মাসে জল বন্ধ হয়ে যেত। তো তার জন্য আজকে পাম্প বসানো, সাবমার্সিবল বসানো কাজ চলছে। মিস্ত্রিবাবু এসছে, অনেক কাজ। মা, হ্যাঁ মা এখন বাথরুমটাই ঘরের ভেতরে, সে মোটামুটি রোদে থাকবে না। এবার যে ঘরে ঢুকে গেল আর বেরোবে না। মা কতটা খুশি বলো আজকে তোমার জলের সমস্যার সমাধান হচ্ছে, কতটা খুশি বলো? খুশি তো লাগছে। এই টিউলে মানে টিউল পাম্প করতে গিয়ে আমার কপালে লেগে কপাল ফেটে গেছে। হ্যাঁ, এখনো মায়ের দাগ আছে কপাল ফাটার। এই যে কপাল ফাটার মায়ের দাগ আছে এখনো। তারপরে তোর বাবার হাঁটুতে লেগে হাঁটুর মালাই চাকি একটু মানে ফেটে গেছিল। এইসব অনেক কিছুর পরেও তাও চালাতে হচ্ছে, চলছিল। কিন্তু শেষমেশ সেটা এবার তোমার কি বলে সাম্বারচুল হচ্ছে নাকি বলো? হচ্ছে। তো আজকে মিস্ত্রিরা কাজটা, মিস্ত্রিদের জন্য খাওয়া দাওয়ার জন্য কি কি রান্না করেছে? চলো রান্নাঘরে চলো, রান্নাঘরে চলো। আর বাছুরটাকে আমাদের দেখে আসো, বাছুরটা কি মস্তি করছে। এই দেখো বাছুর, আমাদের ঘরে ভগ্ন বাছুর, এই যে ঘুমাচ্ছে। এতক্ষণ থেকে হাঁপানো শুরু হয়ে গেছে বাছুরটা, মানে রোদ একবারে সহ্য করতে পারে না বাছুরটা। থাক থাক, মা এখানে কি রান্না করেছে, চলো আমার রান্না করে। রান্না হয়ে গেছে। কি কি রান্না করেছে আজকে? আলু কুঁদরি ভেজেছি। কম করে হয়েছে কেন মা? কুঁদরি তো ছিল ঘরে, আদ্র আসতে পারতো। দাও একটা বড় দাও, দেখি খাই। গরম আর সেদিকে ঠান্ডা। বড়াগুলো ঢাকনা খুলে রাখো, গ্যাসের উপরে রেখে ঢাকনা খুলে দাও, বাষ্পটা বেরোতে দাও, দিলে দারুণ হবে। মা দুপুরবেলা মাছের ব্যবস্থা করা হবে না? মাছ তো আনতে হবে, না হলে পুকুরে ধরতে হবে, যাই করতে হবে। পুকুরে তো সেরকম বড় মাছ নেই, সিলভার টপ পুকুর আছে। আজকে মাছ নিয়ে চলে আসছে বুঝলে তোমার। আর একটা এদিক ওদিকের কাজ হচ্ছে, প্লেট তুলতে হবে, অনেক কিছু কাজ আছে বুঝলে মা। মাছটা নিয়ে চলে আসি। তোমার এখানে করা মাছটা নিয়ে চলে আসি। তো ফাইনালি এখন চলছি রাস্তা, মাছ আনতে যাচ্ছি। জানি না মাছওয়ালা এসছে কিনা, মাছ নিতে হবে। আর পুকুরে সেরকম বড় মাছ না থাকার জন্য যেগুলো আছে চারা মাছ সব আছে, চারা মাছ মেরে মানে ঠিকঠাক হবে না আর কি। ঘরে খাওয়া হচ্ছে ঠিক আছে, কেউ খেতে
ওই ছোটো মাছ দেওয়া যায় সম্ভব নয়। তো যাই মাছওয়ালা আছে কিনা মাছটা নিতে হবে আগে। স্কুল বাজারে কাছাকাছি পৌঁছে গেছি। 30 এই তো হিসাবটা ধরা বাঁধা তো হিসাবটা বেরিয়েছে তো ধরা কাটি ধরি তুই আমাকে যা 30 আমি একবার রোজ ওই কি এ মাছ কি আছে? বড় মাছ একবার কি তো আছে? খাবার আমি দুবার খাবার খাবার বলেছি না ভোলা গেল হ্যাঁ লোক খাওয়া তো তুমি বড় মাছ খাই গিয়ে ছেড়ে দিয়ে লিখতো নোয়া মাছ আনে তো লস খাবো তুমি। ডেলি খাচ্ছি লোক বকছি আমার সাথে এখানে বস হ্যাঁ বস হ্যালো গাই খা না এই ইয়ে কত করে? ফলি মাছ কত করে? রালা ঘুরে ঘুরে খাইতে নি জ্যাটা নিয়ে গেলে কি করবে? পুকুরে ছাড় দেন ছুটবে 100 গ্রাম পাই আমার পুকুরে ছাড় দিলে হ্যাঁ ছুটবে এখন ছুটনে লাভ কি? এটা চিতল নাম বাবা ইয়ে না না চিত্র মাথা তার টিকেট দেওয়া হবে না এরকম সাইজ হয় না চিতল মাছের খানিকটা এরকম সাইজ হয় না? আমি দেখিনি কোনোদিন সামনা সামনে। এটা কত করি? আরে খাও ঘটে উঠবে আবার এই যে অত এডি ঝুল আমার কাছে কিন্তু বিশাল ভুল হ্যাঁ একদম এত জল দেওয়া বিশাল ভুল হবে। ভোলা যাবো সব ভুলিয়ে যাবো ভোলা কত করি? ভোলা 300 বলছি 250 করে হবে 250 করেছি। একদম টাকা বলা হবে আর মুসিয়া বলা ভোলা যাতে ওদের আসল আর যত সব ভোলা সব নকল মানে তুমি যেগুলো লিখছো সবগুলো আসো না আর বাদ বাকি যে না লিখছো না 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 এই তো প্রতিটা ভোলাই বীজ হয়ে গেছে ডিমটা গেলে পুকুরে ছেড়ে দেবে আর মাছ খেয়ে যাবে না পুকুরে ছাড় না পুকুর বড় হয়ে যাবে আর কি। হ্যাঁ পুকুরে এক বছরে পুরো একদম আপনারা গেলে হ্যাঁ এ অজয় মরা মাছের ডিম দিয়ে না বড় হয়ে যাবে। অজয় হ্যাঁ কাই মাছ খাই তাই মাছ কেন তুমি 30 টাকা করে পাবো তাই তো আমরা আসেনি ঝোল কত বড় ফলাই মাছের টক খেতে আপনার কত শখ মানে তুমি যেদিন আমার মাছ দরকার না সেদিনই তুমি লিখছো নি বলছো। এই কদিন লস হয়ে গেল বলছি না, প্রতিদিন হচ্ছে লস সেখানে বকছি আমার বীজ ভর্তি বীজ একটু না বেশি বীজ মোটামুটি কত হয়েছে ওটা? 4,500 দাঁড়া কটা করে হবে? 3 কিলো 3 পিস টাকা হবে হ্যাঁ 3 3 9 পিস 3 এটা ছোট 6 7 সেটা ছোট না আর বড় বড় বাচ্চা দিয়ে কিনা 500 হয়ে যাবে করে সেটা বলো না। ভোলা কত না ভোলা ভোলা হলে 30 টাকা 300 টাকা 250 টাকা নিয়ে 400 টাকা আছে ভোলা খাও সব ভুলে যাও কোনো পয়সা 1 টাকা দিতে হবে এই হচ্ছে কথা ও যাবা এ চুরি করছে নাকি জেল যাবে? এ কি চুরি করছে নাকি জেল যাবে? আমি কমিয়ে দেয় এটা আরেকটা দিও ছোট দিও 550 হচ্ছে 500 টাকা পৌঁছে দেবো। 500 দাম দিবি 50 গ্রাম বাদ 50 গ্রাম সরকার নিয়ে নেয় আমি 500 গ্রাম দিই বছরের সেরা জিনিস যেটা খেজুর কুল সেই খেজুর কুল পাড়তে এই তো আরেকটু উঠতে হবে আরেকটু ঠিকই নাড়াও দিলে পড়বে মাল যদি পাকছে পড়বে তাই একটাও পড়েনি বে গাছ কাটি দিনে কি হবে? গাছ নাই সঞ্জীব পাইছে না আমি নাই পাকেনি বেকার হয়ে গেল সঞ্জীবের কষ্ট বেকার চলে গেল। আসতে নামবো সবাই টিউশন থেকে এসে এখানে দাঁড়িয়েছে কুল পাড়ার জন্য জামকুল এ জামকুল বলে তো কালো জাম তো সে সঞ্জীব আবার এখানে উঠছে জামকুল পাড়ার জন্য কালো জাম পাড়ার জন্য। দাঁড়াও 1 সেকেন্ড পারছো নামিস আর দরকার নেই বেগ হিয়েছে পালিস আর দরকার নেই পারতো হবে চলো সেটা কাজ হবে চলো পালি চলো সঞ্জীব বেশি কুল দরকার নেই। আর একটা লেখাইছে হ্যাঁ এ টকাটা পারে ট্রেন তুই দেবো কোটিয়া ধরতো ও কচি টাকা আর ধরতো হাত বাড়ি কি পাকা আছে এই খাবু যে লে তুই করলে এলে বোন কি ও দিদিছি বাচ্চা মনকে ও মা আজকে তো বড় ওই মাছটা কিছু নাই গো এ মাছ ফলি মাছ ফলি মাছ খাও তো না হ্যাঁ দাম পাবে 200 টাকা কিলো। ফলি মাছের কি খাবো টক খাবো না ঝোল খাবো না কি খাবো ওটা কত তোমার না ওটা না গরম পড়তে যেহেতু টক নাকি ভালো হবে কেন আর টক করবো টক ভালো হবে তো ও আরো একজন খাইলাম না আর 2 লোককে হবে না পাইপ ঘিরিবে তুই 2 লোক হবে তো কোনো অসুবিধা হবে না তো
এখন প্রথমটা এগুলো তাকে তো দরকার। তাই যে গোপাল দাদুর সঙ্গে দেখা গেল, বুঝলো তো বাবা? গোপাল দাদুরে আমি শঙ্কর দাকে বলে দিয়েছি, ওই যে যেন কোনো খামতি না থাকে, ঠিকঠাক করে যেন হয় তার ধরে কাজ। গোপাল দাদু এখানে আছে যে হ্যাঁ, সে যাকে দিয়ে আইসিনা করে আসবো আমি। হ্যালো আমার চলো হলিমা একদম টাটকা, যেত চাইলাম আমার দুবার। হলি মাছ সস্তা সুন্দরবনে যে মার্কেটে দেখো অর্ধেক লোক লিখি বুঝে ফলি মাছ আর অর্ধেক অন্য মাছ, সব এরকম এরকম সাইজের ফলি মাছ, 150 টাকা 120 টাকা এরকম কেজি। এবার মোটামুটি ফাইনাল সেট আপ হচ্ছে, পাইপ লাগানো। অনন্ত অনন্ত সোজা হয়নি, সোজা হয়নি। আস্তে পায়ে লাগতো এক্ষুনি। আবার এই হেলতে কর, আবার এই হেলতে কর, হ্যাঁ কর, আবার কর। জাম হয়েছে নাকি? হ্যান্ডেল হাতে ঘোরা, হ্যাঁ ঘোরা। আরো একটু মোবাইল দিতে হবে। মোবাইল দিয়ে ছাড়া দিই জানতা, তুই কি মোবাইল দি লাগবে কিন্তু পোলটাবে সাবধান। আস্তে, প্যাঁচটা ঠিক বুঝেনি, বাঁকা আছে, পাইপ লাগছে যে। পাইপ সেট আপ হয়ে গেছে। এই যে হচ্ছে ফলা, এই ফলা যাবে মাটির নিচে, গর্ত কেটে কেটে বোরিং করে করে। এখানে একটা বাঁশ বাঁধছে, কী সব সিস্টেম হচ্ছে। লোকের ঘরে গিয়ে দেখতাম, এই কাজগুলো আজ আমাদের নিজেদের ঘরে হচ্ছে। এই যে কি আনন্দ, কি খুশি বলে বোঝানো যায় না। কারণ জলের জন্য এতটাই কষ্ট পেতে হয়, ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই কষ্ট হয়। আর আজকে সেই জলের সমাধান হচ্ছে, জল পাবো আমরা খেতে বা ব্যবহার করতে খুব ভালো হবে। বাবা এই প্লেটটা তুলতে হবে নি? হ্যাঁ, প্লেটের উপর দিকে যে জলের লাইনটা যাবে কি দিকে? এ এত ধার দিকে যাবে, লাহা জল যাবে না? বালি টালি চেক করবো কি করি? ঘুরতে অসুবিধা হবে নি? চেন্টন লাগে কি? দেখো যেটা করলে সুবিধা হয়। কিন্তু এ তো এই এমন জায়গায় সাবমার্সিবল পোতা হয়, টিউবওয়েলকে তো আর যাওয়া যাবে না পরবর্তীকালে। হুম, হ্যাঁ সে বোরিং হোক সেটি, আমি তো চাইছিলি সেটিটাই হোক। এবার উঠছে পাইপ। এটা তুলতে হবে নাকি?
এদিকে এখানে গর্ত কাটা কমপ্লিট, এখানে এসে জল স্টক হবে আর এখান থেকে উঠেই যাবে তো, ঠিক তো? মেশিন বসছে। আর এদিকে মা কি খবর, মাছ কাটছো নাকি? হ্যাঁ, মাছ কাটছি। আজকে তোমার এই কদিন তোমার একটু কষ্ট হবে, বুঝলে তো? মাছগুলো ভালো টাটকা আছে? মাছগুলো হ্যাঁ টাটকা আছে তো? সব ডিম হয়ে গেছে। মাছের তাহলে কি রান্না করবো, টক? গরম তো গরম, তোমার তো গরম হবে জানি কি দেরি করে গেলো 7টা পরে বাড়া আর কি না, এই গরমটার জন্য কইটি মানে যত বেলা হবে ঘুমার তত বাড়বে। আর আমার ঘরে এসে বাতাস পাবো না, যেটা সত্যি কথা। এই জায়গাটা তুমি বাতাস পাবে নি, গরম পাবে বাতাস পাবে নি। আর বাতাসও তো হয়নি, টোটালি বাতাসটাই বন্ধ। হুম, এই মাছগুলোকে ছাড়া হ্যাঁ, এই আঁশ তোলাটা হচ্ছে সব থেকে কষ্ট এই মাছের। আঁশটা তুলতেই সমস্যা, ছোটো ছোটো আঁশ তো। এবার মেশিনটাকে এদিকে ওইদিকে সরে যাচ্ছে। তো মোটামুটি আজকে তো চলবে সারাদিন, শুধু আজকেই নয়, আগামী 2-3 দিন ধরেই হয়তো চলবে কাজ। কারণ বোরিং হবে, যতটা গভীর থেকে জল ভালো জলটা পাওয়া যায় ততটা গভীর পর্যন্ত বোরিং হবে। এদিকে বাবা এদিক থেকে ড্রেন লাইন করছে ওইদিকে জল যাওয়ার জন্য। যাই হোক, ভিডিওটা আসবে। আর এই স্বপ্ন পূরণ শুধু আমার একার নয়, আমার ইউটিউব পরিবারের যত মানুষ আছেন প্রত্যেকের আশীর্বাদ ভালোবাসার জন্য। আর বিশেষ করে আজকে এই পাম্পটা গাড়া, সাবমার্সিবল পাম্প গাড়া আমার পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না। কারণ আমার এতটা আর্নিং নাই যেখান থেকে আমি একটা বাড়িতে 40-50 হাজার টাকা খরচা করে পাম্প বসাতে পারবো। একজন দাদা ভাই আমার পাশে ছিলেন, সব কিছু ডিটেলস বলবো আগামী ভিডিওতে। তো আপনারা খালি আশীর্বাদ করুন, ভালোবাসা দেন, সাপোর্ট করুন, যাতে আমরা এভাবে পথ চলতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। এখান থেকে শুরু হবে সেকেন্ড ভিডিও, আগামীকাল দেখতে পাবেন। আজকের ভিডিওটা আজকেই শ্যুট করছি এবং আজকেই পোস্ট করব। কারণ কি, আমি পুরো লাইভ আপডেটটা দিতে চাই কতটা কি কাজ হলো। তো সবাই ভালো থাকুন আর নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন।